এই এনপিএসবি বলেন, আরটিজিএস বলেন, বিএফটিএন বা ইএফটিএন বলেন, এই তিনটি হলো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জাস্ট একটা মাধ্যম। আপনি এই তিনটা মাধ্যমে যে কোনো একটা ব্যবহার করেই কিন্তু অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারেন। যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে যদি টাকা পাঠানো যায়, তাহলে তিনটা মাধ্যম কেন আসলো? নিশ্চয়ই তিনটা মাধ্যমের মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমি খুব সহজে আপনাদেরকে জানাবো, তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কোনটা ব্যবহার করবেন সেটা ইজিলি বুঝতে পারবেন। বেশিরভাগ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে আপনি এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। তাই ম্যাক্সিমাম ব্যাংকের অ্যাপেই আপনি এই তিনটা অপশন পাবেন। এখন আপনি এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা ব্যবহার করবেন, এটা ডিপেন্ড করছে আপনি কখন টাকা পাঠাতে চাচ্ছেন। তার মানে আপনি কি দিনে টাকা পাঠাবেন, না আপনি রাতে টাকা পাঠাবেন, নাকি ছুটির দিনে টাকা পাঠাবেন, কত টাকা পাঠাতে চাচ্ছেন, টাকা কি আপনি ফ্রিতে পাঠাবেন নাকি চার্জ পে করে পাঠাবেন, আপনি যাকে টাকা পাঠাবেন সে কত সময়ের মধ্যে টাকাটা রিসিভ করবে, আপনি কি চাচ্ছেন ইনস্ট্যান্ট তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাক, নাকি একটু পরে ঢুকলেও সমস্যা নেই, কিংবা একদিন পরে জমা হলেও কাজ চলবে। সো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে কোন মাধ্যমটা ব্যবহার করে টাকা পাঠাতে চাচ্ছেন। চলুন এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সো প্রথমে হচ্ছে এনপিএসবি। এনপিএসবি মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এই এনপিএসবি আপনার কখন ব্যবহার করা উচিত? আপনি যদি কাউকে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে চান, তাহলে অবশ্যই এনপিএসবি চ্যানেল ব্যবহার করবেন। অর্থাৎ ধরুন এই মুহূর্তে আপনি ইনস্ট্যান্ট কাউকে টাকা পাঠাবেন, অর্থাৎ আপনি টাকা পাঠানোর সাথে সাথে সে তার অ্যাকাউন্টে টাকা রিসিভ করবে, সেক্ষেত্রে আপনি এনপিএসবিটা সিলেক্ট করবেন। এবং কখন ব্যবহার করতে পারবেন, আপনি 24 ঘন্টা দিনে যে কোনো সময় আপনি চাইলে অনলাইন ব্যাংকিং যে অ্যাপ রয়েছে, অ্যাপের থ্রুতে আপনি এনপিএসবি চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আপনি ছুটির দিনও পাঠাতে পারবেন, সেটা ইনস্ট্যান্টই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই এনপিএসবির মাধ্যমে আপনি মিনিমাম 10 টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ম্যাক্সিমাম এক সিঙ্গেল ট্রানজ্যাকশন আপনি 3 লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। একদিনে সর্বোচ্চ আপনি 10 বার ট্রান্সফার করতে পারবেন এবং একদিনে সর্বোচ্চ আপনি 10 লাখ টাকা ট্রান্সফার করতে পারবেন। সো মিনিমাম অ্যামাউন্ট এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট বা আপনি কতবার করতে পারবেন, এটা কিন্তু বিভিন্ন ব্যাংকের অ্যাপের উপর ডিপেন্ড করে। এক এক ব্যাংক এক এক ধরনের লিমিট আপনাকে দিবে। সো আপনি যে ব্যাংকের অ্যাপ ব্যবহার করছেন, সেই ব্যাংক আপনাকে কতটুকু অ্যালাউ করছে ট্রানজ্যাকশন করার জন্য, আপনি সেটা আগে চেক করে নেবেন। এবং প্রতিটি এনপিএসবি ট্রানজ্যাকশনের জন্য একটা ব্যাংক ভ্যাট সহ সর্বোচ্চ 10 টাকা চার্জ করে। তবে অনেক ব্যাংক চার্জ করে না, যেমন ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এমন অনেক ব্যাংক আছে যাদের অ্যাপের মাধ্যমে আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান এনপিএসবি চ্যানেলে, তাহলে কিন্তু কোনো চার্জ করা হয় না। বাট ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু প্রতি ট্রানজ্যাকশনে 10 টাকা করে চার্জ করে, এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী। বাংলাদেশের 53টা ব্যাংক এই এনপিএসবি সাপোর্ট করে। তবে আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন, আপনি পাঠানোর আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে ব্যাংকে পাঠাচ্ছেন সেই ব্যাংক এনপিএসবির মাধ্যমে টাকা রিসিভ করার জন্য ক্যাপাবল কিনা। তবে আমার সাজেশন হচ্ছে স্মুথ ট্রানজ্যাকশনের জন্য আপনারা এনপিএসবিটা চেষ্টা করবেন ওয়ার্কিং আওয়ারে ট্রানজ্যাকশনটা করার জন্য। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক ইস্যুর জন্য যদি আপনি রাতে করেন বা আপনি ছুটির দিনে করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তারপর হচ্ছে আরটিজিএস। আরটিজিএস মানে হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। সো আরটিজিএস আপনার কখন ব্যবহার করা উচিত? আপনি যদি বেশি অ্যামাউন্টের টাকা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি আরটিজিএস ব্যবহার করতে পারেন। তবে আরটিজিএস এ টাকা জমা হতে ম্যাক্সিমাম 30 মিনিট পর্যন্ত সময় লাগে। 30 মিনিটের মধ্যে আপনি যাকে টাকা পাঠাবেন সে টাকাটা রিসিভ করবে। সো আপনি কখন ব্যবহার করতে পারবেন এই আরটিজিএসটা? আপনি করতে পারবেন শুধুমাত্র ব্যাংকিং আওয়ারের মধ্যে। আপনি অনলাইনে যে অ্যাপ রয়েছে ব্যাংকিং, সেই অ্যাপ ব্যবহার করেও পাঠাতে পারবেন, অথবা আপনি ব্রাঞ্চে গিয়েও এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে আরটিজিএস এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। তবে আরটিজিএস এ মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকার নিচে কিন্তু আপনি আরটিজিএস এ ট্রানজ্যাকশন করতে পারবেন না। এবং ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোনো লিমিট নেই, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে কোনো গাইডলাইন নেই লিমিটের। তবে বিভিন্ন ব্যাংকের অ্যাপ সর্বোচ্চ আপনাকে 10 লাখ টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য অ্যালাউ করে, তবে অনেক ব্যাংক কম বা বেশিও করতে পারে। তবে মনে রাখবেন, আপনি যদি মোবাইল অ্যাপ থেকে আরটিজিএস করতে যান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 10টা থেকে 4টা পর্যন্ত এই সময়টার মধ্যে আরটিজিএস করতে হবে। এরপরে কিন্তু আপনি আর আরটিজিএস করতে পারবেন না। এবং আরটিজিএস এ প্রতি ট্রানজ্যাকশনে চার্জ করা হয় 115 টাকা ভ্যাট সহ। তবে কিছু ব্যাংক চার্জ করে না, যেমন ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আরো কয়েকটা ব্যাংক আছে যারা আপনাকে এটা ফ্রি দিচ্ছে। অর্থাৎ আপনি যদি অ্যাপ ব্যবহার করে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে আরটিজিএস করে টাকা পাঠান, তাহলে তারা চার্জ করে না, কিন্তু বেশিরভাগ ব্যাংকই চার্জ করে। এবং আরটিজিএস প্রায় সব ব্যাংকই সাপোর্ট করে। তবে যেসব ব্যাংকের ব্যাংকিং অ্যাপ নেই বা অ্যাপে সাপোর্ট করে না, সেক্ষেত্রে আপনি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই আরটিজিএস করতে পারবেন। তারপর হচ্ছে ইএফটিএন বা বিএফটিএন। এই ইএফটিএন মানে হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। সো আপনার এটা কখন ব্যবহার করা উচিত? আপনার যদি কোনো তাড়াহুড়া না থাকে বা আপনি সেফলি ট্রানজ্যাকশনটা করতে চান, যে আপনার ট্রানজ্যাকশন করে কারণে ডিসপিউট না হোক বা নেটওয়ার্কে কোনো ইস্যু না থাক, সেক্ষেত্রে আপনার ইএফটিএন বা বিএফটিএন চ্যানেলটা ব্যবহার করা উচিত। আপনি কখন বিএফটিএন বা ইএফটিএন করতে পারবেন?
আপনি 24 ঘন্টা অর্থাৎ ছুটির দিনেও চাইলেও আপনি কিন্তু ইএফটিএন বা বিএফটিএন করতে পারবেন মোবাইল অ্যাপের মাধ্যমে। তবে আপনি যদি ব্যাংকের ব্রাঞ্চ থেকে করতে চান সেক্ষেত্রে আপনি ওয়ার্কিং আওয়ারে করতে পারবেন। কিন্তু এই বিএফটিএন বা ইএফটিএন এ কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে টাকা জমা হবে না, অর্থাৎ আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে কিন্তু টাকা পেতে একটু সময় লাগবে। তার কারণ হচ্ছে এখানে ডিপেন্ড করছে যে আপনি কখন টাকা পাঠাচ্ছেন, ট্রান্সফার টাইমের উপরে কিন্তু আপনার ডিপোজিটটা ডিপেন্ড করছে। অর্থাৎ আপনি রাত 12টা থেকে সকাল 11টা 49-এর মধ্যে যদি অন্য ব্যাংকে কারো অ্যাকাউন্টে বিএফটিএন বা ইএফটিএন করেন তাহলে সেম ডেতে এই টাকাটা জমা হবে এবং টাকা জমা হবে দুপুর 2টা থেকে 3টার মধ্যে। এই টাইমটা কিন্তু একটু আগে পরে হতে পারে। তারপর যদি আপনি দুপুর 12টা থেকে দুপুর 2টা 59 মিনিটের মধ্যে টাকা ট্রান্সফার করেন তাহলে সেম ডেতে টাকাটা জমা হবে, কিন্তু সেটা ডিপোজিট হবে, যাকে পাঠাচ্ছেন সে টাকাটা পাবে 4টা থেকে 6টার মধ্যে। তারপর আপনি যদি দুপুর 3টার পরে কোনো বিএফটিএন বা ইএফটিএন করেন সেটা কিন্তু জমা হবে তার পরের ওয়ার্কিং ডেতে। আর যদি আপনি ছুটির দিনে কোনো ট্রানজ্যাকশন করেন সেটা কিন্তু জমা হবে তার পরবর্তী ওয়ার্কিং ডেতে। এখন ধরুন আপনি শুক্রবারে রাতে কোনো ট্রানজ্যাকশন করেছেন তাহলে কিন্তু সেটা শনিবারেও জমা হবে না, সেটা জমা হবে কিন্তু রবিবারে গিয়ে। ইএফটিএন ট্রানজ্যাকশনে কিন্তু কোনো মিনিমাম অ্যামাউন্টের বার নেই, অর্থাৎ আপনি যে কোনো অ্যামাউন্টই করতে পারবেন। অনেক ব্যাংক মিনিমাম 100 টাকা অ্যালাউ করে, অনেক ব্যাংকে আপনি 10 টাকাও করতে পারেন, আবার অনেক ব্যাংকে আপনি 1 টাকা চাইলেও ট্রানজ্যাকশন করতে পারেন। এটা ব্যাংকের অ্যাপের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ব্যাংক আপনাকে কতটুকু অ্যালাউ করছে। এবং ম্যাক্সিমাম অ্যামাউন্টেরও কোনো ক্যাপ নেই, তবে ম্যাক্সিমাম ব্যাংকের অ্যাপ যেটা করে সর্বোচ্চ আপনাকে 10 লাখ টাকা পর্যন্ত পার ডে ট্রানজ্যাকশন অ্যালাউ করে। এবং অনেক ব্যাংক সিঙ্গেল ট্রানজ্যাকশনে আপনাকে 5 লাখ পর্যন্ত অ্যালাউ করবে, অনেক ব্যাংক আপনার সিঙ্গেল ট্রানজ্যাকশনে 3 লাখ পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে। তবে ইএফটিএন ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ ফ্রি সব ব্যাংকের জন্য, অর্থাৎ কোনো ব্যাংকে কিন্তু ইএফটিএন ট্রানজ্যাকশনের জন্য চার্জ করে না। এবং বাংলাদেশের প্রায় সবগুলা ব্যাংকে কিন্তু এই ইএফটিএন সাপোর্ট করে, অর্থাৎ আপনি এই ইএফটিএন এর মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিন্তু টাকা পাঠাতে পারবেন। এই ইএফটিএন বা বিএফটিএন হচ্ছে সবচেয়ে সেফ এবং সিকিউর মাধ্যম এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। তাহলে আপনার যদি কোনো তাড়াহুড়া না থাকে তাহলে আপনি ইএফটিএন বা বিএফটিএন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠানো সবচেয়ে বেটার। সুতরাং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্রত্যেকেরই কিন্তু এই তথ্যগুলো জেনে রাখা উচিত। তাই এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন। এখন হয়তো আপনার প্রয়োজন নাও হতে পারে, বাট যখন দরকার হবে তখন আপনি এটা গিয়ে দেখে নিতে পারবেন।